আজকের রান্নাটা যে এত ভালো হইব আসলে আমি কল্পনাও করি নাই। যে কোনো কাজ করতে গেলে যদি কাজটা পারফেক্ট হয় তখনকার দেখবেন মনে কিন্তু একটা আলাদা একটা আনন্দ লাগে। আমি কিন্তু বেশিরভাগ সময় আমার বাসায় বিরিয়ানি রান্না করি, কারণ বিরিয়ানি আমার বাসার সবার অনেক পছন্দ। তো তেহারি আমি কমই রান্না করি, আজকে আমি তেহারি রান্না করবো। আমার বড় মেয়ে নাকি তেহারি খাইতে মন চাইতেছে, আর আমার বড় মেয়ের ছুটিও শেষ, আজকে যাইবো গা। সকালবেলা উঠে কিন্তু আমি কাজে লেগে গেছি। তো এখানে 3 কেজি গরু মাংস নিয়েছিলাম, আর পোলাও চালা ছিল 2 কেজি। তো বড় একটা ফ্রাই প্যান বসাই দিলাম, যেহেতু আমার রান্না বেশি। প্রথমে দিয়ে দিলাম হলো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি, আর অল্প একটু আস্তা মশলা দিছিলাম। এর মধ্যে তেজপাতা আর গিয়ে দারচিনি দিছিলাম, দিয়ে তারপরে পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে গেছে তখনকে আমি দিয়ে দিলাম হলো গরুর মাংস। তো গরুর মাংস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে তারপরে দিয়ে দিছিলাম হলো এখানে লবণ। আমার মাংসটা যেহেতু ফ্রিজে রাখা, তো লবণটা একটু বেশি করেই দিছি। আর এমনি তো আমি রোজা, তো এই কারণে দেখতে পারবো না লবণ চেক করে, এই কারণে লবণটা একটু বেশি করে দিয়ে দিলাম। তো এই ফাঁকে দিয়ে আবার আমি মশলাটা করে নিতেছি। এখানে তেহারি রান্না করার যেই কটা মশলা দরকার আমি ওই কটা মশলা একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমার মেয়ে ব্লেন্ডার করতেছে। তো মাংসটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি মশলা সব দিয়ে দিলাম। এর মধ্যে ছিল আদা রসুন, তারপরে টক দই আর বাদাম একসাথে আসছিল, এটিও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর যে মশলাটা গুঁড়া করছিলাম ওইটা থেকে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে মাংসটা ভালো করে কষাই নেবো। এই মাংসটা সিদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে। তো ফাঁকে দিয়ে আমি একটু গরম পানি বসাই দিয়েছিলাম, গরম পানি দিয়ে দিছিলাম, দিয়ে তারপরে মাংসটা ভালো করে কষাই দিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। তেহারি রান্না করতে কিন্তু হলুদ আর গুঁড়ামরিচ ব্যবহার করা হয় না, এই কারণে আমি গোলমরিচের গুঁড়া আর পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছিলাম হলো কাঁচামরিচ আর কি, যাতে কাঁচামরিচের জালটাই হয়। এখন আমার মাংস কষানি হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম হলো চালটা আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম। আজকে রান্না করবো হলো চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে রান্না করবো। তো যে কোনো রান্নায় আমি একটু বেশি করে করি, আসলে ভিডিও করার জন্য করি না, মানে আমি যেটা খাই ওইটাই রান্না করি আর কি, ওইটাই একটু একটু ভিডিও করি। তো এখন কিন্তু আমার চাল আর মাংস একসাথে মেশানি হয়ে গেছে, তো আমি গরম পানি দিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু এত ভালো হইবে আসলে আমি কল্পনাও করি নাই, মানে এত মনোযোগ দিয়ে রান্না করি না, তাড়াহুড়া করে রান্না করতেছি। আমার মেয়ে আবার যাইবো, তারপরে হলো এদিক দিয়ে প্রায় 10টার মতো বাজে গেছে। এখন যেটা দিছিলাম এটা হলো 3 চামচের মতো ঘি আর 2 চামচের মতো কেওড়া জল আর কি। তো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একটু মিশিয়ে দমে দিছিলাম। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, জানি না ভিডিওতে কেমন দেখা যায়, তবে সরাসরি কিন্তু অনেক সুন্দর, অনেক ঝরঝরা হয়েছিল। তবে একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে, ওইটা হলো আমি গুঁড়া দুধ আর লিকুইড দুধ মিশিয়ে রাখছিলাম ফেসনে, ওইটা দিতে আসলে আমার মনে আসছিল না। তো দুধ ছাড়াও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে কালারটা যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল, ঝরঝরা হয়েছিল। যে কোনো কাজ করতে গেলে যদি কাজটা মনের মতো হয় তখন দেখবেন মনের খুশিতে নাচতে ইচ্ছে করে। তো আমার আসলে আজকে এমনই লাগতেছে, কারণ আমি তাড়াহুড়া করে কাজ করছি, কাজটা যাতে আমার এত সুন্দর হয়েছে। আমার বাচ্চারা সবাই খাইতেছে, আমার বড় মেয়ে প্রথমে খাইতেছে, কারণ ওরা আবার সময় মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে, অনেক দূরে যাইবো, একটু তাড়াহুড়া করে না বাড়লে এমনিতেও কিন্তু রাস্তার মধ্যে অনেক জ্যাম, গাড়ি ঘোড়া পাইতেও কষ্ট হয়, যাইতেও কষ্ট হয়। তো এই কারণে তাড়াহুড়া করে রেডি হইলাম, রান্নাও মোটামুটি শেষ।